الحمد لله. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أرسله بالحق وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় আশুরায়ে মুহররম, করণীয় এবং বর্জনীয়। যেহেতু মুহররম মাস শুরু হয়েছে, মুহররমের 10 তারিখ কেন্দ্রিক ইবাদতও রয়েছে, সিয়াম রয়েছে, বিধায় বিষয়টি আলোচনা করাই যৌক্তিক মনে করে এই বিষয়টি বেছে নিয়েছি। তো চলুন কোরআন সুন্নাহর আলোকের ফজিলত, তাৎপর্য, পারিপার্শ্বিক যে আরও কিছু বিষয় প্রচলিত রয়েছে সেগুলো পর্যালোচনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সেটা সঠিকভাবে বাস্তবায়নের জন্যই তিনি নবী এবং রাসূলদেরকে নির্বাচিত করে পৃথিবীতে পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং রাসূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও
এই বিষয়গুলো বিভিন্নভাবে আলোকপাত করেছেন, বাস্তবায়ন করেছেন, বিশ্লেষণ করেছেন সাহাবীদের মধ্যে। আরবি 12টি মাস, আরবি 12টি মাসের 4টি মাসকে বলা হয় সম্মানিত মাস, হারাম মাস। 4টির 3টি হচ্ছে পাশাপাশি, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম। কয়েক মাস গ্যাপ দিয়ে রজব। তো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এই 3টি মাস পাশাপাশি হারাম বা সম্মানিত মাস। জাহেলি যুগেও এই মাসগুলোতে সাধারণত যুদ্ধ বিগ্রহ হতো না, তারাও বন্ধ রাখতেন। অনেকগুলো কারণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তার একটা কারণ হতে পারে এই 3 মাস যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকা। কারণ যুলহিজ্জা, জিলহজ মাসের প্রথম দশকেই ইসলামের 5টি রুকুন বা স্তম্ভের একটি স্তম্ভ কেন্দ্রিক ইবাদত জিলহজের প্রথম দশকে রয়েছে, তথা হজ। তো হজ মুসলিমরা যেন সুচারুরূপে সম্পাদন করতে পারে নিরাপদে, এই জন্য হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা এভাবে রেখেছেন। পরস্পর 3টি মাস, জিলকাদ মাসে মানুষ যাবে, জিলহজ মাসে হজ করবে, জিলহজ মাস থেকে ফিরে আসা শুরু করবে, পরে মুহররম মাসও লেগে যেতে পারে। হতে পারে কিছু কারণের মধ্যে এটি একটি কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি মাস পাশাপাশি হারাম বা সম্মানিত রেখেছেন, যে যুদ্ধ বিগ্রহ কলহ যেন এই মাসগুলো না হয়, যেন সহজে মানুষ কাবায় যেতে পারে, হজ করে নিরাপদে বাড়ি ফিরতে পারে। এটা একটা কারণ হতে পারে, আল্লাহু আলাম। সম্মানিত উপস্থিতি, তো মুহররম মাস গুরুত্বপূর্ণ একটি মাস। মুহররমের সিয়াম গুরুত্বপূর্ণ একটি সিয়াম। মুহররমের সিয়ামের গুরুত্বের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নিকটে রমাজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আফদালুস সালাহ বা'দাল ফরিদা সালাতুল লাইল। আর ফরজ সালাতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় সালাত হচ্ছে রাতের সালাত, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ, যেটাই বলি না কেন, রাতের সালাত। তো রমাজানের সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম এই হাদিসে বলা হয়েছে মুহররমের সিয়াম। আর ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত রাতের সালাত। সহিহ বুখারীর মধ্যে যে আলোচনা রয়েছে, আরো একাধিক গ্রন্থ, সহিহ মুসলিম সহ একাধিক গ্রন্থ রয়েছে। তো মুহররমের সিয়াম অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি সিয়াম। তো এত গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ কি? এই সিয়াম কেন এত গুরুত্বপূর্ণ? এর গুরুত্ব বোঝা যায় সহিহ মুসলিমের একটি হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনায় হিজরত করে এসে মুহররমের 10 তারিখে তিনি মদিনার পথে একটু হাঁটছিলেন। তো দেখলেন ইহুদিরাও সিয়াম রেখেছে এই দিনে। মুসা আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে যারা নিজেকে পরিচয় দেয়, ইহুদিরাও সিয়াম রেখেছে মুহররমের 10 তারিখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন সিয়াম রেখেছো? 10ই মুহররম তোমরা কেন সিয়াম রেখেছো? তো ইহুদিরা জবাব দিলেন যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহি ওয়াসাল্লামকে ফেরাউন এবং ফেরাউনের কওম থেকে, ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন।
ফেরাউনকে নীল নদে বা বাহারে কুলজুম যেটা বলা হচ্ছে, বাহারে কুলজুমে ডুবিয়ে মেরে দিয়েছিলেন ফেরাউন এবং ফেরাউনের দলবলকে। আর মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা বের করে পার করে দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়ার জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা এই দিনে, যে তিনি মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে এই দিনে বাঁচিয়েছিলেন প্রতাপশালী ফেরাউনের কবল থেকে। তারই শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে সিয়াম পালন করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার মুসা আলাইহিস সালামের এই শুকরিয়া আদায়ের ক্ষেত্রে। সাহাবীদেরকেও বললেন তোমরা এই দিনে সিয়াম পালন করো। মুসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়ার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দিনে সিয়াম পালন করো। ফলে আর অনেকগুলো আহলে হাদিস রয়েছে সহিহ মুসলিম সহ একাধিক গ্রন্থে, যে এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সিয়াম পালন করতেন, সাহাবীরাও করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। এমনকি আরেকটি সহিহ হাদিসে আরেকটা আলোচনা রয়েছে, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যেগুলো, যারা প্রাপ্তবয়স্ক হয়নি, সিয়াম ফরজ হয়নি, এদেরকেও সাহাবীরা উদ্বুদ্ধ করতেন, বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতেন এই মুহররমের সিয়াম পালন করার জন্য। একজন সাহাবী, মহিলা সাহাবী, তিনি বলছেন যে আমাদের ছোট ছোট বাচ্চারাও সিয়াম পালন করত এই মুহররমের 10 তারিখে। যখন তাদের ক্ষুধা লাগতো তখন আমরা তাদেরকে খেলনা দিতাম, কিছু খেলনা দিতাম, তারা খেলার ছলে ক্ষুধার কথা ভুলে যেত। এইভাবে আমরা দিনটা পার করে দিতাম। মানে বাচ্চাদেরকেও উদ্বুদ্ধ করতেন একজন মা, একজন বাবা এই দিনে সিয়াম পালন করার জন্য। পরবর্তীতে যখন রমাজানের সিয়াম ফরজ হলো, তখন মুহররমের সিয়ামটা কিছুটা শিথিল হয়ে গেল। রমাজানের সিয়াম ফরজের আগ পর্যন্ত যে অনেক গুরুত্ব দেওয়া হতো, কিন্তু রমাজানের সিয়ামের পরে এটা স্বাভাবিক, কিছুটা হালকা হয়েছে, স্বাভাবিক হয়েছে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরায়ে মুহররমের সিয়াম আমি রেখেছি, তবে তোমাদের যারা ইচ্ছুক আগ্রহী তারা রাখো, যারা রাখতে না চাও বাদ দাও, তবে আমি নিজে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে একদিন আলোচনা পর্যায়ে খুতবা দিতে গিয়ে কথা বললেন, মানে এটি একটি নফল সিয়াম। আর সিয়ামের কারণ হলো নাজাতে মুসা আলাইহিস সালামের নাজাতের জন্য ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, তারই শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ এই সিয়াম, যেটা সহিহ মুসলিমে বেশি আলোচনা রয়েছে, সহিহ বুখারীতে ইঙ্গিত কিছুটা রয়েছে, আরো অন্যান্য অনেক গ্রন্থে আলোচনাগুলো রয়েছে। এই সিয়াম হবে মুসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়ার জন্য। আশুরা সিয়াম, আশুরায়ে মুহররম, আশার মানে 10, আশার, আশুরা 10ম, মুহররমের 10ম তারিখ। তো মুহররমের 10ম তারিখকে বলা হয় আশুরায়ে মুহররম, মানে 10ই মুহররম। তো সিয়ামটা রাখা হয় 10ই মুহররম, এই জন্য এই সিয়ামের নামই হয়েছে আশুরায়ে মুহররম। আরাফার দিনে সিয়াম রাখার জন্য ওটার নাম হয়েছে সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। শাবান মাসে রাখার জন্য ওটা শাবানের সিয়াম বা নফল সিয়াম। তো যাই হোক, তো এই সিয়াম চলে আসছে যুগ যুগ ধরে। আরেকটি ইতিহাস এখানে উঠে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে বা 11 হিজরিতে
তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। এরপরে সাহাবীদের খেলাফত কাল ছিল খোলাফায়ে রাশেদিনের প্রায় 40 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরি পর্যন্ত, আর 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই 4 খলিফার খেলাফত কাল গেল আরো 40 বছর, মানে প্রায় 50-51 হিজরি। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল, তিনি খলিফা হিসেবে থাকলেন। এরপরে খলিফা হলো ইয়াজিদ 61 হিজরি, মানে 4 খলিফার বিদায় প্রায় 10 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রায় 50 বছর পরে 61 হিজরিতে ইয়াজিদ কর্তৃক মনোনীত প্রাদেশিক গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের মনোনীত সেনাপ্রধান শিমার, তার হাতে নির্মমভাবে খুন হন, শহীদ হন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে 61 হিজরিতে। নিঃসন্দেহে অত্যন্ত একটি ট্র্যাজেডিপূর্ণ বেদনাদায়ক ইতিহাস মুসলিম ইতিহাসে, নিঃসন্দেহে। তো সেই ঘটনা কম বেশি সবার জানা, সবাই জানেন, ওই জন্য ইতিহাসেও আমি আর বেশি যেতে চাচ্ছি না, স্রেফ ঘটনাটা বোঝানোর জন্য কিছুটা ইঙ্গিত দেওয়া। তো 61 হিজরিতে নির্মমভাবে শহীদ হলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে। সেখানেও নানান ধরনের মিথ্যার আশ্রয় ছিল, যেমন খেলাফত কেন্দ্রিক একটা ঝামেলা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে। ইয়াজিদকে খলিফা মেনে নেওয়া আর না মেনে নেওয়া নিয়ে। তো তৎকালীন সাহাবীদের মধ্যে যারা বেঁচে ছিলেন, তো ইয়াজিদকে 4 জন সাহাবী বাদ দিয়ে সকলেই কিন্তু ইয়াজিদের হাতে বায়াত নিয়েছিলেন। এটা বাস্তব ইতিহাস, নিরপেক্ষ ইতিহাস যেগুলো রয়েছে পড়লে প্রায় পাওয়া যাবে। 4 জন সাহাবী ইয়াজিদের হাতে বায়াত নেননি, বাকিরা নিয়েছিলেন যারা বেঁচে ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর হুসাইন ইবনে আলী, এই 4 জন ইয়াজিদের হাতে বায়াত নেননি, খলিফা হিসেবে তাকে মেনে নেননি। বাকি যারা বেঁচে ছিলেন তারা খলিফা হিসেবে ইয়াজিদকে মেনে নিয়েছিলেন। এই যে একটা রাজনৈতিক ডামাডোল ঝামেলা চলছিল, তখন এনারা মদিনায়, এই 4 জন সাহাবী মদিনায়, কারণ ইসলামের রাজধানী বা ইসলামী স্টেট পরিচালনা হতো মদিনা থেকে। প্রসঙ্গত একটা সময় এসে মদিনা থেকে ইরাকে গিয়েছিল, কুফায় গিয়েছে শেষের দিকে এসে, খোলাফায়ে রাশেদার শেষ পর্যায়ে এসে। তো মদিনায় তারা ছিলেন। তো ঝামেলার এই একটা পর্যায়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কায় চলে যান। যদিও বয়োজ্যেষ্ঠ সাহাবীরা এটা বাধা দিচ্ছিলেন, না যাওয়াটাই শ্রেয় মনে করছিলেন, তো ওরা চলে যান। তো 4 জনের 2 জন পরবর্তীতে আবার তারাও ইয়াজিদের হাতে বায়াত নিয়েছিলেন, যেটা ইতিহাস বলে। তাহলে আর বাকি থাকে 2 জন। এই সময় কুফা থেকে বেশ কিছু পত্র আসতে থাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নিতে চাই, আপনি কুফায় চলে আসেন, আপনি কুফায় চলে আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নিতে চাই। তো এই বিষয়টা খতিয়ে দেখার জন্য বা কতটুকু সত্য এইটা উদ্ঘাটনের জন্য মুসলিম বিন আকিল
হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠান কুফায়, যে কুফায় তুমি গিয়ে দেখো ঘটনা কতটুকু সত্য। তো মুসলিম বিন আকিল যখন যান তখন কুফার মানুষ তাকে আরো আগলিয়ে দেন, আরো ঘিরে ধরেন, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত করিনি, উনার হাতে আমরা বায়াত করতে আগ্রহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি, তার হাতেই বায়াত করবো, তাকে খলিফা হিসেবে মেনে নেবো, আপনি ডাকেন। ফলে বেশ কিছু পত্র তো আগে এসেছিল, মুসলিম বিন আকিলও পত্র লিখলেন যে না, সত্য তারা আপনার হাতে বায়াত করতে চান, আপনি কুফায় আসেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বের হলেন কুফার উদ্দেশ্যে। বের হন, তখনও সাহাবীরা যারা বেঁচে ছিলেন কিছু সাহাবী বাধা দেন যে না, কুফায় যাওয়া আপনার জন্য উচিত হবে না, মদিনা যতটুকু নিরাপদ, মক্কা যতটুকু নিরাপদ, কুফা ততটুকু নিরাপদ নয়, বিধায় আপনি যাবেন না। কিন্তু যেহেতু তারা বারবার ডাকছেন, চাচাতো ভাইও পত্র লিখেছেন, মুসলিম বিন আকিল এই জন্য বেরিয়ে গেলেন। একটা আলোচনা পাওয়া যায় বেদায়ে নেহায়ার মধ্যে। যখন চলে যান তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, চৌকস সাহাবী, একেবারে ছোট থেকে, যে একাধিক হাদিসে বোঝা যায় কতটা চৌকস। ওমর রাদিয়াল্লাহু আনহু তো একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক। তো ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা, তারপরে খলিফা কে হবেন এটা নির্ধারণের জন্য 6 সদস্যের একটা নির্বাচনী প্যানেল, খলিফা মনোনীত করার প্যানেল তিনি ঘোষণা করেছিলেন যে এই 6 জন বিশিষ্ট সাহাবী, এই 6 জন তারা আলোচনা সাপেক্ষে 6 জনের মধ্যে একজনকে খলিফা বানাবে, বাহিরের কেউ নাই, 6 জনের মধ্যে একজন খলিফা হবে আলোচনা সাপেক্ষে। তখন বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে 6 জনের যদি তোমরা না পারো, একমত হতে না পারো, তাহলে ইবনে ওমর, আমার ছেলে আব্দুল্লাহর কাছে পরামর্শ নিও, বা তাকে খলিফা বানায় না। বাবা খলিফা, পরবর্তী খলিফার সম্পর্কে কি ইঙ্গিত দিচ্ছেন একটু ভাবা দরকার আমাদের। নেতৃত্বের লড়াই নিয়ে আমরা কোন পর্যায়ে আছি? ডজন ডজন খুন হয়, হাজার হাজার কোটি টাকা নষ্ট হয় একটা নির্বাচন করতে, কত কি হয় এটা আপনার আমার সবার জানা। অথচ একজন খলিফা আর এক পরবর্তী খলিফা সম্পর্কে কি নির্দেশনা দিচ্ছেন যে আমার ছেলের কাছে পরামর্শ নিও, সুন্দর পরামর্শ দেয়, তবে তাকে খলিফা বানাবে না, তোমরা ওই 6 জনের মধ্যে একজন খলিফা। তো এইরকম বিচক্ষণ একজন সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বিদায় নিতে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া বলেছিলেন, আস্তাউদুল্লাহ মিন কাতিলিন, যে হে নিহত ব্যক্তি, তোমাকে আল্লাহর রাস্তায় সঁপে দিলাম। এই দোয়াটা বলেছিলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। মানে ওনার একটা বিশ্লেষণ যে তোমাকে আমি আল্লাহর রাস্তায় সঁপে দিলাম, তুমি নিহত, মানে নিহত হতে যাচ্ছ, তুমি শহীদ হতে বের হয়েছে, তোমাকে আল্লাহর রাস্তায় সঁপে দিলাম। তো শেষ পর্যন্ত তিনি গেলেন ওখানে কারবালা নামক প্রান্তরে। উনি যাওয়ার আগেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাঝ পথে থাকতেই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়। ইয়াজিদ কর্তৃক ওবায়দুল্লাহ বিন জিয়াদ, প্রাদেশিক গভর্নরের যে দায়িত্বশীলরা ছিলেন, তারা মুসলিম ইবনে আকিল, মানে যে দূত পাঠিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই দূতকে আগেই তারা হত্যা করেছেন। ফলে মাঝখানের যে ঘটনাগুলো ঘটছে, এই খবরগুলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাননি, তার দূতকে হত্যা করা হয়েছে আগেই। এই পরের ঘটনাগুলো উনি পাননি। ফলে তিনি বের হয়েছেন, যখন কারবালার প্রান্তরে গেলেন
তার গতিরোধ করা হলো। সীমার নেতৃত্ব দিচ্ছিল, তার নেতৃত্বে গতিরোধ করা হয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টা শর্ত দিয়েছিলেন যে ঠিক আছে, আমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হোক, আমি অন্য কোনো একটা এলাকায় চলে যাব, মক্কায়ও যাব না, মদিনাতেও যাব না, বা অন্য কোথাও না, একটা নিরুদ্দেশ অন্য একটা এলাকায় গিয়ে আমার পরিবার নিয়ে জীবনযাপন করব, আমাকে ছেড়ে দেওয়া হোক। 1। 2, যদি এটা তোমরা মেনে না নাও তাহলে আমাকে সুযোগ দাও, আমি আবার মদিনায় ফিরে চলে যাই। যদি এটাও মেনে না নাও তাহলে আমাকে নিয়ে চলো সরাসরি ইয়াজিদের কাছে, তার কাছেই যদি বায়াত নিতেই হয় সেটা আমি তার কাছে নেব, বা তার সাথে আলোচনা সাপেক্ষে যেটা হয়। আর সীমারের কথা যে না, উবাইদুল্লাহ বিন জিয়াদ এই গভর্নরের হাতেই তাকে শপথ নিতে হবে ইয়াজিদকে খলিফা মেনে নিয়ে। ঝামেলাটা এই জায়গায় বাধে। একটা পর্যায়ে গিয়ে শুরু হলো মারামারি বা যুদ্ধ এক কেন্দ্রিক, যেখানে নির্মমভাবে পরিবারের সামনে নিহত হলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সেই ঘটনা ছিল 10ই মুহররম 61 হিজরি। 10ই মুহররমের ঘটনা এটি। পরবর্তীতে যখন ইয়াজিদের কাছে তথ্য গেল, যেটা ঐতিহাসিকগণ লিখেছেন, যেমন তাফসির ইবনে কাসিরের লেখক ইমাদুদ্দিন ইবনে কাসির, তিনি যেটা লিখেছেন বেদায়ে নেহার মধ্যে, তাফসিরে কুরতুবির মধ্যে যেটা পাওয়া যায়, বা আরো প্রামাণ্য ঐতিহাসিক যারা মুসলিমদের, যে এর জন্য অনুশোচনাও করেছিলেন, অনুতপ্ত হয়েছিলেন ইয়াজিদ। এবং ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে কিছু বকাঝকাও করেছিলেন যে তাকে খেলাফতের অধীনে বায়াত নিতে বলেছিলাম, কিন্তু হত্যা করতে তো তোমাকে নির্দেশ দিন, তুমি হত্যা করেছো কেন? তুমি বড় জোর আমার কাছে দিয়ে আসতে তুমি হত্যা করেছো কেন? এইরকম কিছু আলোচনা তারা তুলে ধরেছেন, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, এইটাও ঘটে গেল 10ই মুহররম 61 হিজরিতে। এইভাবে বিষয়টা চলতেছিল। 352 হিজরিতে এসে, 352 হিজরি 61 হিজরির ঘটনা এটি, আর 352 হিজরি মানে প্রায় 300 বছর পরে, 10 বছর কম, 300 বছর পরে এসে কট্টর শিয়া নেতা মইজুদ্দৌলা ইরাকের, তিনি এসে করলেন কি, এটাকে রাষ্ট্রীয়ভাবে, তখন শিয়া প্রভাবিত ব্যক্তিরাই শাসন ক্ষমতায় বেশি ছিল ইরাক কেন্দ্রিক এলাকাগুলোতে। তো সেই সময় উনি করলেন কি, এটা রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিলেন, শোক দিবস। 10ই মুহররম রাষ্ট্রীয়ভাবে শোক দিবসের ঘোষণা দিলেন, এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা ভালোবাসেন তাদেরকে আহ্বান জানালেন শোক মিছিল করতে, মেয়েদেরকে কিছু শোক প্রকাশ করতে, বুক চাপড়াতে, হাই হুতাশ করতে। এগুলো রাষ্ট্রীয়ভাবে কিছু সিস্টেম উনি নিয়ে আসলেন মওজুদ্দৌলা 352 হিজরিতে। 353 হিজরিতে এসে এইটাকে কেন্দ্র করে, 10 মুহররমের রাষ্ট্রীয় ঘোষণাকে কেন্দ্র করে একটা বড় ধরনের দ্বন্দ্ব বাধে শিয়া এবং সুন্নির মধ্যে। কারণ শিয়ারা এগুলো শুরু করলো রাষ্ট্রীয়ভাবে, সুন্নিরা এগুলো করবে না। এই নিয়ে বড় ধরনের ঝামেলা হয়, অনেক মানুষ হতাহত হয় সেই সময় 353 হিজরিতে। এরপরে বিষয়টা এভাবে চলে আসছে। আমাদের ভারত উপমহাদেশের হিসাব যদি করি, তো ভারত উপমহাদেশে 750 বছর মুসলিম শাসন আমলে একটা পর্যায়ে, শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে পোস্টে যারা ছিলেন তারা শিয়া দ্বারা প্রভাবিত, শিয়াদের দ্বারা প্রভাবিত রাষ্ট্র পরিচালকদের বড় একটা অংশ ছিল ভারত উপমহাদেশে। তার মধ্যে নবাব সিরাজউদ্দৌলা, শেষ নবাব বাংলার, যেটা তিনি শিয়া প্রভাবিত ছিলেন বিভিন্নভাবে। তার ইমামবাড়া হাজারদুয়ারিতে গেলে যারা গিয়েছেন তারা দেখেছেন, হাজারদুয়ারির তার কার্যালয়ের পাশে ইমামবাড়া, বিশাল বড় শিয়াদের ইমামবাড়া।
মানে সে আমলে তারা করেছে, মানে শিয়া প্রভাবিত ছিলেন, যা স্পষ্ট বোঝা যায়। ঠিক বাংলাদেশের ইতিহাসে এই আশুরায়ে মুহররম বা কারবালার ইতিহাসকে বড় করে তুলে ধরা আছে, যেগুলো তার মধ্যে একটা হলো বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু। এই বিষাদ সিন্ধু এটা একটা সাহিত্য, এটা কিন্তু ঐতিহাসিক সাহিত্য, কিন্তু ইতিহাস গ্রন্থও কিন্তু এটা নয়, ঐতিহাসিক একটা উপন্যাস। তো উপন্যাস কেন্দ্রিক তো সবাই বুঝেনি যে উপন্যাসে কিছু রসকস না থাকলে উপন্যাসের ভ্যালু থাকে না। সবাই জানে, প্রত্যেক শিক্ষিত ব্যক্তি বুঝেন যে উপন্যাসে যদি রসকস না থাকে তো উপন্যাসের ভ্যালু থাকে না। তিনি একজন উপন্যাসিক হিসাবে, লেখক হিসাবে উপন্যাসের যে রসকস দরকার সেটা দিয়েছেন, সেটা এখানে দিয়েছেন। দ্বিতীয় বিষয় হলো মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধুর, মানে এটাই জন্য বলছে যে বিষাদ সিন্ধু তো দীর্ঘদিন, এখন আছে কিনা জানি না, দীর্ঘদিন সিলেবাসের অন্তর্ভুক্ত একটা আলোচনা। যেমন আমি নিজে পড়াশোনা করতে গিয়ে সিলেবাসের বিষাদ সিন্ধু পড়তে হয়েছে, মানে বিষাদ সিন্ধুর এই কারবালার ইতিহাস আমরা নিজেরাই পড়েছি, কারবালার ইতিহাস, মূল ইতিহাস পড়েছি, সিলেবাসে পড়তে গিয়ে, পরীক্ষা দিতে হবে পড়তে গিয়ে পড়েছি, পরে এসে ব্যক্তিগতভাবে পড়াশোনা করতে গিয়ে হিসাবগুলো মিলাচ্ছি। তো যে কথা বলছিলাম, তো তিনি বিষাদ সিন্ধুতে সাহিত্যিক রসকস দিয়ে, উপন্যাসের ধারা দিয়ে তিনি বিষাদ সিন্ধু লিখলেন। মীর মোশাররফ হোসেনও ছিলেন শিয়া প্রভাবিত একজন লেখক। ওনার মা, মীর মোশাররফ হোসেনের মা, তিনি বংশীয়ভাবে শিয়াদের ঘর থেকে আসা। মীর মোশাররফ হোসেনের যেটা গৃহশিক্ষক, তিনিও ছিলেন শিয়া। একটা সন্তান শিক্ষা গ্রহণ করে বড় একটা অংশ মায়ের কাছ থেকে, দ্বিতীয়ত গৃহশিক্ষকের কাছ থেকে। ক্লাসে, প্রতিষ্ঠানে যে শিক্ষা পায় না, এই জন্য তো গৃহশিক্ষক নিয়োগ করা হয়, যে প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষা পাচ্ছে না বা শিক্ষা যে তৈরি করা সেটা পাচ্ছে না, যার কারণে গৃহশিক্ষক। তো মায়ের দিক থেকেও তিনি নানার বংশ থেকেও প্রভাবিত শিয়া মতাদর্শ দিয়ে, ঠিক তার গৃহশিক্ষকও ছিলেন শিয়া, সেই গৃহশিক্ষকের কাছেও শিয়া দ্বারা মতাদর্শ দিয়ে প্রভাবিত। ইনি লিখলেন বিষাদ সিন্ধু, বিধায় ওই শিয়াদের ধারাগুলো ওটাকেই হাইলাইট করেছেন বিষাদ সিন্ধুর মধ্যে, যেটা আমরা বাংলাদেশের ছাত্র বড় একটা অংশ, সেখান থেকে আমরা ইতিহাস জানি, কারবালার ইতিহাস। ফলে একটা পর্যায়ে এসে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, এখন বহু কলামিস্ট, বহু সাংবাদিক, বহু উপস্থাপক, যারা টক শো বা টিভি বা বিভিন্ন পর্যায়ে বা চ্যানেলে, তাদের আলোচনা আপনি 10ই মুহররমে শুনবেন যে 10ই মুহররম নাজাতে মুসা আলাইহিস সালামের নাজাত কেন্দ্রিক, ওটা হারিয়ে গেছে। পুরো হাইলাইটস হচ্ছে আশুরে কারবালার ট্রাজেডি, কারবালার ইতিহাস। মানে 10ই মুহররম মানে কারবালা, 10ই মুহররম মানে কারবালা, মূল ইতিহাস হারিয়ে গেছে। আপনি সামনে আগামী বৃহস্পতি এবং শুক্রবার হচ্ছে মুহররমের সিয়াম, 9 তারিখ বৃহস্পতিবার, 10 তারিখ শুক্রবার। তো আগামী শুক্রবারের আপনি টিভি টক শো বা বিভিন্ন পত্রিকায় কলামিস্টদের, লেখক বা সাংবাদিকদের লেখনী পড়বেন। যদি বাস্তবতা আপনি আগামী শুক্রবার মিলিয়ে নিয়ে কয়জন নাজাতে মুসার ইতিহাসকে টেনেছেন 10ই মুহররমের সাথে, সবাই টানছেন কারবালার ট্রাজেডি। সঙ্গত কারণে ভাগ্যের দুর্ভাগ্য, নির্মম পরিহাস ভাগ্যের, যে 10ই মুহররম ঘটনা ঘটেছে। নিঃসন্দেহে এটা একটা ট্রাজেডি, এটা কষ্টের, এটা শোকের, কিন্তু 10ই মুহররমের যে ইবাদতের সাথে এর কোনো সম্পর্ক নেই, এর কোনো সম্পর্ক নেই। কারণ শোক দিবস বা শোক পালন করা একটা মৃত মানুষের জন্য কতদিন শরীয়তে বৈধ, কতদিন বৈধতা আছে? সাধারণ মানুষ, আম জনতা বা পরিবারের নিকটতম, এদের জন্য শোক দিবস হলো 3 দিন। মারা গেছে তার জন্য শোক হবে সর্বোচ্চ 3 দিন। স্ত্রী তার স্বামীর জন্য শোক পালন করবেন
4 মাস 10 দিন। শুধু স্ত্রীর জন্য এই সুযোগটা রাখা আছে, সাধারণ মানুষের জন্য না, নিকটতমদের জন্য না। তো 3 দিন শোক পালনের সুযোগ, তিনি যেই হন না কেন, শুধু স্ত্রী পালন করবে 4 মাস 10 দিন শোক পালন করবে, অন্যরা না। তো 4 মাস 10 দিনের পরে তার কারো জন্যই ওই ব্যক্তি কেন্দ্রিক শোকের কোনো আয়োজন থাকে না, ব্যক্তি কেন্দ্রিক শোকের কোনো আয়োজন থাকে না। 4 মাস 10 দিন পরে কারোই থাকে না। সেখানে হাজার হাজার শত শত বছর শোকের শোক হিসেবে ধরে নিয়ে এগুলো পালন করা কতটা যৌক্তিক? এগুলোকে কেন্দ্র করে বাবা মা, রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদের শোককে আমরা জিয়ে রেখেছি শত শত বছর ধরে, যার ইসলামের ইতিহাসে কোনো ভ্যালুও নেই, ইসলামে যার কোনো দূরতম কোনো সম্পর্কও নেই, শোকের কোনো সুযোগই নেই। সে যেই হোক না কেন, তিনি মারা গেছেন তার জন্য দোয়া করেন, দোয়া করতে পারেন, কিন্তু আলাদা শোক পালন করে, শোক দিবস করে আলাদা বিভিন্ন সিস্টেম দিয়ে পালন করবেন, এর তো কোনো ভিত্তি নেই। যদি শোক পালনই করবেন তাহলে আর একটু আগে চলেন। নিঃসন্দেহে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত যতটা কষ্টের, যতটা বেদনা, আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত কোনো ক্ষেত্রে তার চেয়ে কম নয়। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। আলী রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশেদার একজন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আরো বিভিন্ন দিক রয়েছে। ইসলামের একদম সূচনা থেকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন ঢাল হিসাবে, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু একজন। যে দিক দিয়ে যাবেন, যদি শোক পালন করতেই হয় বা করার সুযোগই থাকে ইসলামে, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর শোক দিবস নেই কেন? তার আগে যদি যান, উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এর চেয়ে কোনো অংশে ট্র্যাজেডিতে কম নয়। উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বকে ঢেলে সাজানোর ক্ষেত্রে তার অবদান অনেক বেশি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় পেয়েছিলেন একেবারে অল্প, অল্প সময়ে গোলযোগ মিটাতে মিটাতে তার সময় পার হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু সময় পেলেন একটু বেশি, তিনি গোলযোগ মিটিয়ে রাষ্ট্র ঢেলে সাজানোর সুযোগ পেয়েছিলেন। আর এটাকে পূর্ণাঙ্গতা দিয়েছেন 12 বছর ধরে তিনি হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। মুসলিম বিশ্বকে উমর রাদিয়াল্লাহু আনহু যে ছক এঁকে এগিয়েছিলেন, এই ছককে পূর্ণাঙ্গতা দিয়েছেন বলা যায় উসমান রাদিয়াল্লাহু আনহু। সেই উসমান রাদিয়াল্লাহু আনহু তার যে অবদান, অর্থনৈতিক যে অবদান ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায়, তা হিসাব মিলানো যায় না। সেই উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে তার বাড়িতে প্রাচীর টপকিয়ে ঢুকে বাড়িতে হত্যা করা হয়েছিল। তো সেটাও তো ট্র্যাজেডিতে কম নয়। উসমান রাদিয়াল্লাহু আনহুর শোক দিবস থাকলো না কেন ইসলামে? তার আগে যদি যান, উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত তো কোনো অংশে কম নয়। নবী রাসূলদের পরে যাদের শাসনামল স্মরণীয়, তিনি হচ্ছেন উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে এখন পর্যন্ত বিশ্বে নাম করা কয়েকজন যারা শাসক বলা হয়, তার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহুকে রাখা হয়। এবং বাস্তব উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামল ছিল একটা ব্যতিক্রম শাসনামল। সে উমর রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করা হলো ফজরের সালাতে। সালাতরত অবস্থায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হলেন। তো সেটাও তো কম ট্র্যাজেডির নয়, সেটাও তো শোক দিবসেরই, তারও তো শোক পালন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু স্বাভাবিক ছিল, স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করেছেন। তো আমরা যে ইসলাম পালন করছি, যিনি ইসলামের প্রচার প্রসার ধারক বাহক ছড়িয়েছেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তুলনা তো কারোর সাথে দেওয়া যায় না। সাইয়্যিদুল মুরসালিন যাকে বলা হয়েছে, নবীদের সর্দার যাকে বলা হয়েছে, তো তার মৃত্যু তো শোক হিসাবে পালন হয় না। হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন হয়, এখানেও নানান ঝামেলা আছে।
সেটা আলাদা পাঠ, সময় শেষের দিকে ওই পাঠে আমি আজকে ঢুকতেও চাই না। জন্মদিবস পালন হয়, কিন্তু মৃত্যু দিবস, শোক দিবস তো পালন হয় না। তাহলে এত কিছু ডিঙ্গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শোক দিবস পালন করতে গেল কেন? পুরো একটা শিয়ার ছকে মুসলিম বিশ্ব পা রেখে দিয়েছে। নিঃসন্দেহে তার শাহাদাত ট্রাজেডিপূর্ণ, কিন্তু সেইটা যুগ যুগ ধরে পালনীয় বিষয় নয়। এবং এই শোক কেন্দ্রিক যা হচ্ছে এখন বাংলাদেশেও কিছু কিছু ছিটেফোঁটা ঘটনা ঘটছে, যেটা কোনো মুসলিম যদি নিজেকে মুসলিম মনে করে তাহলে এগুলোর সাথে দূরতম কোনো সম্পর্ক রাখার সুযোগ নেই। যে 10ই মুহররমে তাজিয়া মিছিল হবে, এই তাজিয়া মিছিল আর হিন্দুদের পূজা আর মাজার পূজারীদের কবর পূজার মধ্যে তফাৎটা কোথায়? হিন্দুরা মূর্তি বানিয়ে পূজা করছে সামনে রেখে, আর মাজার পূজারীরা কবরের ভিতরে লাশ রেখে দিয়ে পূজা করছে। আর এই শিয়া প্রেমীরা তাজিয়া কল্পিত একটা রূপ দিয়ে, কবরের একটা রূপ দিয়ে সেটাকে সম্মান কুর্নিশ বা বিভিন্নভাবে শোডাউন দিচ্ছে। তো তিনটার মধ্যে তফাৎটা কোথায়? হিন্দুদের মূর্তি পূজা, মাজার পূজারীদের ব্রলবীদের কবর পূজা, আর শিয়াদের এই তাজিয়া পূজা, এই তিনটার মধ্যে তফাৎটা কোথায়? আপনি সিম্প্যাথি দেখাবেন? ইমান হারিয়ে যাবে যদি এগুলোর বিষয়ে সিম্প্যাথি দেখাতে যান। ওয়ালা এবং বারা একটা আলোচনা রয়েছে ইসলামের। ইসলাম যাদের সাথে সুসম্পর্ক রাখতে বলেছে অন্তর থেকে তাদেরকে ভালোবাসতে হবে। যাদের সাথে সুসম্পর্ক রাখতে পারেনি তাদের সাথে অন্তর থেকে ভালোবাসা মানে আপনি ইমান থেকে বেরিয়ে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, সামাজিকতা রাখতে গিয়ে সৌজন্যমূলক আচরণ, সে শিয়া হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর ইহুদি হোক, সামাজিকভাবে আপনার কাছে একটা সম্মান সে পাবে, সেটা আপনি দিতে পারবেন, কিন্তু অন্তর থেকে নয়। তাদের রসুল নীতি নেওয়ালার সাথে আপনি নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তো আশুরায় মুহররমে শিয়াদের ফাঁদে পা রাখা যাবে না কোনো মুসলিমের। তাজিয়া মিছিলের কোনো ভিত্তি নেই, শোক পালনের কোনো ভিত্তি নেই, বুক চাপড়ানোর কোনো ভিত্তি নেই, ছুরি দিয়ে আঘাত করবেন আর হাইহুসাইন করবেন, কোনো ভিত্তি নেই শরীয়তে। ওগুলো পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় ওগুলোর কোনো ভিত্তি ছিল না। এগুলো তৈরি হলো 352 হিজরির পরে শিয়া প্রভাবিত নেতৃবৃন্দের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে এগুলো পরবর্তীতে চলে আসলো। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সঠিক ইতিহাসটা জেনে সঠিকভাবে আগাতে হবে। 10ই মুহররম সিয়াম পালন করেন, যদি নাজাতে মুসা হয় ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন, কিন্তু এটা যদি কারবালার ট্র্যাজেডির জন্য হয় তাহলে আপনি নেকির কিছুই পাবেন না। কারণ এটা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। কারবালা হলো তো তার 50 বছর পরে। তিনি কোন কারবালার জন্য রেখেছেন? তিনি কোন কারবালার জন্য রেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর তো 50 বছর পরে কারবালা হলো, তিনি তো সে সময় রেখেছেন। বিধায় কারবালার সাথে, কারবালার ট্র্যাজেডির সাথে মুহররমের সিয়ামের কোন সম্পর্ক নেই। ওটা আলাদা পাঠ, এটা আলাদা পাঠ, কিন্তু একই দিনে ঘটে গেছে বিষয় দুটি। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার যদি কেউ একটা সিয়াম পালন করে, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতি আল্লাতী বা'দাহু, আমি আশা করি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু, আমি আশা করি পূর্ববর্তী 1 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। আর 2 বছরের যেটা, সেটা আরাফার সিয়ামের সাথে সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম যদি আশুরার একটা সিয়াম কেউ রাখে তাহলে তার 1 বছরের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ মুসলিমের মধ্যে আরেকটি আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, যখন তার কাছে এসে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলা হলো যে আমরাও সিয়াম রাখি মুহররমের 10 তারিখে, ইহুদেরাও সিয়াম রাখে মুহররমের 10 তারিখে, তাহলে তা একই হয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিপরীত করো, বিপরীত করো। যদি আল্লাহ আমাকে সুযোগ দেন, বেঁচে থাকি, তাহলে আগামী বছর আমি 9 মুহররম সিয়াম পালন করব। আমি 9 এবং 10 দুইটি সিয়াম পালন করব, দিয়ে তাদের সাথে আলাদা হয়ে যাব।
তাদের বিরোধিতা করব। অবশ্য আরেকটি হাদিসে, এ হাদিস সহিহ মুসলিমের, 9 এবং 10 দুইটি সিয়াম রাখবো আগামী বছরে। এ হাদিস সহিহ মুসলিমের। বাইহাকির একটা আলোচনা রয়েছে যে হাদিসটা নিয়ে একটু সমস্যা আছে, যে হাদিসের রাবিদের নিয়ে একটু আলোচনা পর্যালোচনা রয়েছে। কেউ গ্রহণ করতে চেয়েছেন, কেউ এটাকে গ্রহণ করতে চাননি ওই হাদিসের রেওয়ায়াতকে। তো ওইখানে বলেছেন যদি আল্লাহ আগামী বছর আমাকে বাঁচান তাহলে 10ই মুহররমের আগের দিন কিংবা 10ই মুহররমের পরের দিন একটা সিয়াম রেখে আমি আলাদা করে নেব ইহুদিদের সাথে, 9, 10 কিংবা 10, 11। এই হলো মূল আলোচনা। কিন্তু পরবর্তী মুহররম আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পরবর্তী মুহররম আসার আগে দুনিয়া থেকে চলে গেছেন। যেহেতু তিনি ওটা বলেছিলেন এবং ইচ্ছা পোষণ করেছিলেন এবং বলেছিলেন ইহুদিদের সাথে আলাদা করতে, বিরোধিতা করতে, ফলে সাহাবীরা প্রায় সকলেই, কোনো সাহাবী দ্বিমত করেননি এই জায়গায়, প্রায় সকল সাহাবী পরবর্তী বছর থেকে 2টি করে সিয়াম পালন করেছেন, 9, 10 সিয়াম পালন করেছেন। এই জন্য সুন্নাহর অনুকূলে হচ্ছে 9 এবং 10 2টি সিয়াম পালন করা, যেটা অকাট্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ মুসলিমের হাদিস দিয়ে প্রমাণিত। এই জন্য আমাদের যাদের সুযোগ রয়েছে, আমরা আগামী 25 এবং 26 জুন তথা আগামী বৃহস্পতি এবং শুক্রবার, বৃহস্পতিবার 9 তারিখ মুহররমের, শুক্রবার মুহররমের 10 তারিখ, এই মুহররমের 9 এবং 10 আমরা 2টি সিয়াম পালন করার চেষ্টা করব যাদের সুযোগ আছে ইনশাআল্লাহ। কোনো কারণে যদি 9 তারিখ কেউ করতে না পারি, কোনো কারণে সম্ভব হলো না, হতেই পারে অসুস্থতা, জার্নি, বিভিন্ন কারণে, তাহলে 10-এর সাথে 11, ওটা হাদিসে একটু সমস্যা আছে, তারপরে একটু সাপোর্ট আছে, অনন্য উপায় হয়ে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবো 9 এবং 10 তারিখ ইনশাআল্লাহ 2টি সিয়াম পালন করার চেষ্টা করব। একটি সিয়ামের ফজিলত এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটি সিয়াম পালন করে ফি সাবিলিল্লাহ, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম, বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা, জাহান্নামের আগুন থেকে 70 বছর রাস্তা দূরে রাখবেন আল্লাহ তাকে। যে হাদিস সহিহ বুখারীর। আরেকটা বর্ণনা রয়েছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটা সিয়াম পালন করে, তাহলে ওই ব্যক্তি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, ওই ব্যক্তি আর জাহান্নামের মধ্যে আল্লাহ একটা পরিখা খনন করে দিবেন, একটা ক্যানেল খনন করে দিবেন। যে ক্যানেলের বা পরিখার খালের এই পার থেকে ওই পারের দূরত্ব হবে আসমান এবং জমিনের যে দূরত্ব, এই দূরত্বের সমান। তো একটা সিয়াম পালন করলে সেখানে 2টি সিয়াম, নিঃসন্দেহে ফজিলত অনেক বেশি। আমরা চেষ্টা করব মুহররমের 2টি সিয়াম পালন করার জন্য, এবং পরস্পরকে আমরা উদ্বুদ্ধ করব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাছের মানুষদেরকে আমরা উদ্বুদ্ধ করব, এই সিয়ামটা হবে নাজাতে মুসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়ার নিয়তে, এটা কারবালার নিয়তে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত, কবুলযোগ্য ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করে রাখুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলামিন জামে মসজিদের নিয়মিত মুসল্লি মনিরুজ্জামান, তিনি অসুস্থ, বেশ কিছুদিন থেকে অসুস্থ রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন। দেশের বাইরে তার ভালো চিকিৎসার জন্য দ্রুত নিয়ে যাওয়া উচিত বলে ডাক্তার পরামর্শ দিয়েছেন, যেখানে মোটা অঙ্কের একটা অর্থ ব্যয় হবে, খরচ হবে। তো এই জায়গায় আপনাদের যার যতটুকু সাধ্য রয়েছে অংশগ্রহণ করবেন। অনেকেই দিয়েছেন শুনলাম, আলহামদুলিল্লাহ। তো যাদের দেওয়ার সুযোগ আছে দিবেন, যেটা হয়েছে সেটা পর্যাপ্ত নয়, বিধায় যার যতটুকু সুযোগ আছে তাকে সহযোগিতা করবেন। গেটের বাম পাশে তার নামে একটা বক্স রাখা আছে, সেখানে দিবেন আর কি, পরস্পরকে উদ্বুদ্ধ করবেন। আরেকজন মহিলা মুসল্লি, তিনি দোয়া চেয়েছেন হাসপাতালে, আপনাদের এই মসজিদের মহিলা মুসল্লি, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজকে,
উনিও দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শিফায়ে কামিলা দান করেন। লা বাশা তুহুরুন ইনশাআল্লাহ। পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন আপনাদের উপস্থিতিদের মধ্যে বা পরিবার পরিজনের মধ্যে, তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা